ইংরেজিতে একটা প্রবাদ আছে, লিজেন্ড নোজ লিজেন্ড, অর্থাৎ কিংবদন্তি কিংবদন্তিকে চেনে। আমরা সেই জিনিসটাই দেখলাম বিরাট কোহলি এবং সাকিব আল হাসানের মধ্যে। গতকাল যে সেকেন্ড টেস্ট ছিল কানপুরে, সেই টেস্টে পঞ্চম দিনে ভারত জিতে যায়, কিন্তু বিরাট কোহলি তার ট্রেডমার্ক যে এমআরএফ ব্যাট রয়েছে সেটা সাকিব আল হাসানকে দিয়েছে। নিঃসন্দেহে এটা অনন্য একটা মুহূর্ত ছিল সাকিব আল হাসানের জন্য, বিরাট কোহলির জন্য, ভারত এবং বাংলাদেশের সমর্থকদের জন্য। আমরা সবাই বেশ উৎফুল্ল ছিলাম যে ভালো একটা উপহার দিয়েছেন বিরাট কোহলি। সাকিব আল হাসানের মতো একজন লিজেন্ড, একজন কিংবদন্তি অতটুকু তো পানি তিনি হয়তো দেশের মাটি থেকে পাচ্ছেন না। তবে সাকিব আল হাসানের সংবর্ধনা বা বিদায়ী ম্যাচ কেন আয়োজন করা উচিত ছিল বা দরকার, সেটার জন্য আমি দু চারটা কথা বলবো। ক্রিকেট ইতিহাসে বাংলাদেশিরা বাংলাদেশে সাকিব আল হাসানকে ডিনাই করতেই পারে, করুক, কিন্তু ক্রিকেট ইতিহাস বা ক্রিকেট নিজে সাকিব আল হাসানকে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ডন ব্র্যাডম্যান ওই কাতারে রাখে। আমার কথা বিশ্বাস হচ্ছে না। আমি আপনাদের দু তিনটা স্ট্যাট দিব সাকিব আল হাসানকে নিয়ে। শত শত স্ট্যাট আছে, আমি দু তিনটা স্ট্যাট দিব। এই দুই তিনটা স্ট্যাট মাথায় নিলেই বুঝতে পারবেন সাকিব আল হাসান, ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ওই মাপের লিজেন্ড। কিভাবে শুনেন। ক্রিকেট না, সব ধরনের খেলা মিলিয়ে সাকিব আল হাসান বিশ্বে শীর্ষ অলরাউন্ডার যতদিন ছিলেন, মানে এক নম্বরে যতদিন ছিলেন, পৃথিবীর আর কোনো অ্যাথলেট, সেই রজার ফেদেরার থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, কেউই এত দীর্ঘ সময় 7,000 দিন, মোর দেন 7,000 ডেজ, সাকিব আল হাসান র্যাঙ্ক 1। শচীন টেন্ডুলকারও পারে নাই, নট মোর দেন 2,000 ডেজ। বিরাট কোহলিও না, সেখানে 4-5 হাজার দিন বেশি। চিন্তা করা যায়, ভাবা যায়, কল্পনা করা যায় অ্যাক্রস দ্য অল ফরম্যাট। এবং পৃথিবীর ইতিহাসে, ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান যিনি 3 ফরম্যাটে এট এ টাইম, 3টা ভিন্ন ফরম্যাটে এট এ টাইম বিশ্বের শীর্ষসেরা অলরাউন্ডার বেশ কিছুদিন ছিলেন, যেটা এখন পর্যন্ত কেউ করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এবং পারলেও সাকিবের সমান তো আর পারবে না। এখন পর্যন্ত 3 ফরম্যাটে বিশ্বসেরা মানে 1 নম্বর হয়েছেন বোলিং এ জাসপ্রীত বুমরা, ব্যাটিং এ রিকি পন্টিং। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এরা কিন্তু কেউই এট এ টাইম, সেম টাইম, এট দ্য সেম টাইম 3টা ফরম্যাটেই রাজত্ব করতে পারে নাই, একে আসতে পারে নাই। সেখানে সাকিব আল হাসান সেটা ওভার বছরের পর বছর সেটা করে দেখিয়েছেন। সেই সাকিব আল হাসান এর দেশের মাটিতে অতটুকু সম্মান আমরা দিতে পারলাম না। সরি টু সে, সে রাজনীতিতে নাম লেখাইছে, সে কি পলিটিশিয়ান? আপনি চিন্তা করেন, সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর কথা সে ফেলতে পারে নাই। ওই সময় যদি আওয়ামী লীগ বাদে অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে রিকোয়েস্ট করতো যে সাকিব তুমি নির্বাচন করো, সাকিবের জায়গায় আপনি থাকলে চিন্তা করেন, আপনাকে কোনো দেশের প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করছে নির্বাচন করতে, আপনি করতেন না? সাকিব আল হাসানকে সেটার জন্য তার ক্যারিয়ারটা স্পয়েল করে দিলেন। তার নামের সাথে সাথে বাংলাদেশের নাম উচ্চারিত হয় শত সহস্রবার, এবং ক্রিকেট যতদিন থাকবে শত শত বছর বাংলাদেশের নাম উচ্চারিত হবে অনলি বিকজ অফ সাকিব আল হাসান, নান আদার দেন, আর কারোর জন্য না। তামিম ইকবালের জন্য সাকিব আল হাসানের 100 ভাগের 1 ভাগ উচ্চারিত হবে না, এটাও লিখে নিতে পারেন। এবং সেটার বাস্তবসঙ্গত কারণ এর মধ্যে আপনারা বুঝে গেছেন কেন সাকিবের নাম বারবার আসবে। অলরাউন্ডারদের নাম যতবার আসবে ততবার সাকিব আল হাসানকে উচ্চারণ করতে হবে। যত সব বিশ্বকাপ যতবার হবে ততবার সাকিব আল হাসানের নাম উচ্চারণ করতে হবে, কারণ বিশ্বকাপে সাকিব আল হাসানের এমন রেকর্ড আছে, এট এ টাইম শীর্ষ 10-এর ভিতরে ব্যাটিং এবং বোলিং এ তিনি আছেন। চিন্তা করা যায় T20 এবং ওয়ানডেতে আনবিলিভেবল রেকর্ডস। তো সে সব রেকর্ডস নিয়ে একটা বিশেষ কন্টেন্ট হবে পরে। তবে আপাতত এটুকুই আমাদের উচিত ছিল। পৃথিবীতে কোনো কিছুই তো চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগের পতন হয়েছে, ওয়েল, এই ইউনূস সরকারও যে যুগের পর যুগ থাকবে সেটাও কিন্তু না। কিন্তু ইউনূস সরকার যদি সাকিবকে অন্তত দেশের মাটি থেকে ফেয়ারওয়েল দেওয়ার একটা সুযোগ দিত, তার শাস্তি হবে, আইন মেনে হবে, সে খুন করছে কি করছে না সেটা তো এখনো দেশের মানুষ ডিনাই করতেছে যে না সাকিব খুন করে নাই, সাকিব ছিল কানাডায়, খেলতেছিল অন দ্য পিচ। তো এতটুকু আন্তরিকতা দেখাইতে পারতো, না দেখাইলে যার যার চিন্তা ভাবনা সেরকম। তবে আমি মনে করি ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষ এখনো বুঝতেই পারে নাই সে কত বড় মাপের ক্রিকেটার। সেটা শচীন টেন্ডুলকার, লিজেন্ড, তিনি নিজে বলছেন যে একদিন সাকিব আমাদের সাথে খেলবে লিজেন্ডদের খেলায়, যেখানে জেনুইন লিজেন্ডরা খেলে, ভুয়া লিজেন্ড খেলা না। ঠিক আছে? তো যাই হোক দর্শক, কি মনে হয় সাকিব আল হাসানকে কি বাংলাদেশের মাটি থেকে একটা বিদায় ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল কি ছিল না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।